দর্শক আসসালামু আলাইকুম। প্রাইম টিভি ৭২-এ আপনাদের সবাইকে স্বাগতম। সাথে আছি আমি মিষ্টি রহমান। এবার বিস্তারিত। আমি একজন প্রবাসীর বউ, ঠিক আছে। আমি শীতের পিঠা বানাইতেছিলাম, ৪-৫ জন মানুষ আইসে। একজনের নাম নুর ইসলাম, একজনের নাম হইল যে মইতা, একজনের নাম মুফাজ্জল, একজনের নাম রাশেদ। এরা আইসা আমারে জোর জবরদস্তি একটা স্টাম্পে সাইন দিতে বলছে। আমি সাইন দেই নেই বইলা ওনারা আমারে নুর ইসলাম আমার হাতের মধ্যে চাইপা ধরছে, আরেকজন আমারে ঘাড়ের মধ্যে ধইরা মাটির মধ্যে ফালাই দিছে, ঠিক আছে। আমারে জোর করে আমার জমি লেখা নিতে চাইছে, আমি দেই নাই। তখন এইটার জন্য আমি থানায় যেয়ে একটা সাধারণ ডায়েরি করছি, আমি কোর্টে একটা মামলা করছি। এইটার জন্য ওরা আবার আমার জন্য একটা সংবাদ সম্মেলন করছে, যে আমার ছেলের বন্ধুগণ নামও আসছে, যে ওরা চাকরি করে, ওদের নামও বলছে যে ওরা নাকি মাদক ব্যবসা করে আর আমি নাকি দেহ ব্যবসা করি, এরকম বলছে। এখন ওরা হইল একদিন আমার ডাইকা বলছিল যে আমরা মীমাংসা করে দেই, আমাকে টাকা দে, তো আমরা দেই নেই। রাশেদ যার নাম, ওই ছেলেটা মূলত 10 বছর ধরে কোনো কাজ টাজ করে না, এইভাবেই মানুষের কাছ থেকে এরকম চাঁদাবাজি কইরা খায়। ও ওর নিজের স্ত্রীরই ফাঁসি দিয়া ওর ছেলেরে দাঁড়া করায় রেখে ওর স্ত্রীরে মাইরে ফেলাইছে, এটা আমাদের দেশে সবাই জানে। আর ওর সাথে ইমনের সাথে ব্যক্তিগত বিরোধের কারণে ইমনের নামটা ও বেশি বেশি বলছে। আর হইল যে আমার ওরা ছিল হইল আওয়ামী লীগ, ঠিক আছে। এখন ওরা যে আওয়ামী লীগের এজেন্ট এটা সবাই জানে। এখন আবার বিএনপির নাম নিয়ে এই ধরনের চাঁদাবাজি, এই ধরনের সন্ত্রাসী ওরা করতেছে। আমি সরকারের কাছে এর সুষ্ঠু বিচার চাই। আমি একজন প্রবাসীর বউ, ঠিক আছে। আর 10টা নারী জানি আমার মতো নির্যাতিত না হয়। আমাদের হাজবেন্ডরা যারা দেশের বাইরে থাকে, রেমিটেন্স যোদ্ধারা, তাদের যেন হয়রানি না হয়, তাদের স্ত্রী সন্তানরা যেন সুস্থভাবে ভালোভাবে দেশে থাকতে পারে। আমি হলাম বাদীর ছেলে। তো আমাদের এলাকায় একটি দল আছে, দলের মধ্যে কিছু লোক আছে, তারা আমাদের অনেক হয়রানি করতেছে। অনেক মানে আমাদের জমি জমা নিয়ে একটু প্রবলেম, ওই জমি জমা নিয়ে অনেক হয়রানি। এই জমি নিয়ে মানে তারা জোরপূর্বক জায়গা সম্পত্তি সব কায়রা নিতে চায়। তারা একটি স্ট্যাম্প নিয়ে এসে আমার মার কাছে এসে বলে যে তোমরা আমার এই জায়গাটা লিখে দাও, নাইলে তোমাকে এলাকায় থাকতে দিব না, এটা ওইটা। তারপরে আমার নামে একটি সংবাদ সম্মেলন করেছে, সেটাতে আমাকে মাদক ব্যবসায়ী বলেছে, ঠিক আছে। আমি যে মাদক ব্যবসা করি এটা তাদের শক্ত প্রমাণ দিতে হবে। আর আমার আম্মুকে দেহ ব্যবসায়ী করে এটি বলেছে, ঠিক আছে। তো আমার আম্মু যে দেহ ব্যবসা করে সেটা খুলে একটা প্রমাণ, বা সবাইকে জোর করে একটি প্রমাণ জাহির করুক, সবাইকে নিয়ে বসুক একদিন, ঠিক আছে। আর আমাকে মাদক ব্যবসায়ী বলেছে, এটা নিয়ে একটি শক্ত কারবারি করা হোক, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে তারিফ। আমার নামে মিথ্যা অপবাদ দিছে, আমি বল মাদকের ব্যবসা করি। আমি ছিল একজন নেটের কাজ করি, ঠিক আছে। আর ওরা আমার নামে মাদকের ব্যবসায় দিছে। আমি সত্য বিচার চাই।